আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আমি তৈরি করে দেখাবো একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইলে ক্রিসপি চিকেন ফ্রাই রেসিপি। ঘরে কিভাবে খুব সহজে অল্প মশলা একদম রেস্টুরেন্ট স্বাদে আপনারা এই খাবারটা তৈরি করতে পারবেন, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি চিকেন নিয়েছি স্কিন সহ। আপনারা যদি স্কিন পছন্দ না করেন তাহলে ফেলে দিতে পারেন, সমস্যা নেই। তবে রেস্টুরেন্টগুলোতে কিন্তু স্কিন সহ চিকেন ফ্রাই করে, এতে করে চিকেনের ভিতরে জুসি থাকে এবং খুবই ক্রিস্পি হয়। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম লবণ। আমি এখানে স্বাদ মতো লবণটা দিয়েছি। আর দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়ো 1 টেবিল চামচ, আর গোলমরিচ গুঁড়ো 1 টেবিল চামচ। আর এখানে দিলাম আমি সয়া সস 2 টেবিল চামচ। আর দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়েছিলাম 1 টেবিল চামচ। আর একটা ডিম দিয়ে দিলাম সাথে। দিয়ে আমি ভালোভাবে এখন মিক্স করে নেব। তারপরে দিয়ে দিব এখানে আমি টেস্টিং সল্ট, যেহেতু আমি রেস্টুরেন্ট স্টাইলে বানাবো। টেস্টিং সল্ট দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো। আর এখন দিব আমি লেবুর রস 2 টেবিল চামচ। তারপরে আমি ভালোভাবে মেখে প্রায় 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আপনারা চাইলে হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা ফ্রিজের নর্মাল টেম্পারে আধা ঘন্টার মতো রাখতে পারেন। এই যে আমি ঢেকে তারপরে 2 ঘন্টা রেস্টে রেখে দিব। 2 ঘন্টা পর আমি ফিরে আসলাম। চিকেন ফ্রাই বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নিলাম। ময়দার সাথে আমি কিছু উপকরণ দিয়ে দিব। প্রথমে আমি দিলাম কর্নফ্লাওয়ার, এখানে আমি 2 টেবিল চামচ দিলাম। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে স্কিপ করতে পারেন, সমস্যা নেই। এখানে আমি মরিচ গুঁড়ো দিয়েছি 1/2 টেবিল চামচ, লবণ দিয়েছি স্বাদ মতো। আর এখন দিয়ে দিব আমি গোলমরিচ গুঁড়ো 1/2 টেবিল চামচ। দিয়ে আমি ভালোভাবে এভাবে হাত দিয়ে মেখে নেব। যে মাখানো হয়ে গেছে, এখন আমি সাইড করে রেখে দেব। এখানে নিলাম আমি নরমাল পানি। পানিটাও আমার কাজে লাগবে, তার জন্য আমি সাইড করে রেখে দিলাম। এখন আমি যে চিকেন গুলো আছে সেগুলো আমি ময়দার সাথে কোট করে নেব। প্রথমে আমি 3 পিস চিকেন ময়দার সাথে দিব। তারপরে কিভাবে কোট করতে হয় আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে শুকনো যে ময়দাটা আছে সেটা আমি এইভাবে চিকেনের গায়ের মধ্যে দিয়ে হালকা হাতে আমি চেপে চেপে কোট করে নেব। আমি কিভাবে কোট করি আপনারা দেখলে বুঝতে পারবেন। চিকেনের গায়ে যে কোটটা আছে সেটা আমি কিন্তু একটু ডাবল করব, তার জন্য আমি আজকে এইভাবে 2 বার করে করব। আপনারা দেখলে বুঝতে পারবেন, কারণ আমার বাচ্চারা চিকেনের উপরে যে কোটটা থাকে সেই কোট খেতে অনেক ভালোবাসে। আর আপনারা যদি চিকেনের গায়ে যে কোটটা থাকে সেটা যদি আপনারা হালকা পছন্দ করেন, বেশি ভারী না, তাহলে আপনারা কিন্তু একবারে এইভাবে ময়দার সাথে চেপে চেপে পানির মধ্যে দিয়ে তারপরে আবার আপনারা ময়দার সাথে এইভাবে চেপে চেপে দিয়ে ঝেড়ে তারপর আপনারা সরাসরি তেলের মধ্যে দিতে পারেন। আমি কিন্তু 2 বার করে পানিতে দিয়েছি, 2 বার ময়দার সাথে আমি কোট করে নিয়েছি, যাতে করে আমার চিকেনের গায়ে যে কোটটা আছে সেটা যেন একটু মোটা হয়, ভারী হয়। তার জন্যে আপনাদের অনেকে মনে প্রশ্ন থাকতে পারে যে ময়দা দিয়ে না করে আটা দিয়ে করলে কি হবে। আমার কাছে মনে হয় যেন আটা দিয়ে না করলে ভালো হয়, কারণ ময়দা দিয়ে করলে খেতে ভালো লাগে, টেস্টটা ভালো আসে। তার জন্য বলছি আটাটা না ব্যবহার করাই ভালো। আর আপনাদের কাছে যদি মনে হয় যে এভাবে পানির সাথে মিক্স করে আবার ময়দার সাথে মিক্স করে এভাবে কোট করতে ভেজাল মনে হয়, তারা কিন্তু
মাংসটা রেস্টে রাখার পরে সরাসরি ময়দার সাথে আপনারা এইভাবে চেপে চেপে হালকা হাতে চেপে তারপর আপনারা জেরে সরাসরি তেলের মধ্যে দিয়ে আপনারা ভেজে নিতে পারেন, কোনো সমস্যা নেই, ওইভাবেও হবে। আমি আগে থেকে চুলার মধ্যে তেল বসিয়ে দিয়েছি, এই যে দেখুন গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব প্রথম 1 মিনিটের মতো আমি এইভাবে চুলার হিটটা বাড়িয়ে তারপরে আমি এক পিঠ হালকা হওয়ার পরে আমি আরো এক পিঠ আমি উল্টিয়ে তারপরে চুলার হিটটাকে একবারে আমি মিডিয়াম টু লো হিটে দিয়ে চুলাটা আমি রেখে দিব প্রায় 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে দেখবেন চিকেন ফ্রাইটা হয়ে গেছে। মাঝে মাঝে আপনারা উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। আর আমি এখানে 4 পিস কোট করে নিয়েছি আপনাদের সামনে, বাকিটা আমি অফ ক্যামেরায় কোট করে তারপরে একইভাবে আমি ভেজে নেব, কারণ ভিডিওটি আমি লম্বা করতে চাই না। আর চুলার হিটটা যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে কিন্তু উপরের যে কোটটা আছে সেটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তার জন্য আপনারা চুলার হিট কমিয়ে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে বারেবার দিতে হবে। আরেকটা টিপস বলে রাখি, চিকেন ফ্রাই যখন কাঁচা থাকবে তখন কিন্তু এই তেলের যে বুদবুদের পরিমাণটা কিন্তু বেশি থাকবে। যখন দেখবেন বুদবুদের পরিমাণটা কমে আসছে, এমনকি চিকেন ফ্রাইয়ের যে কালারটা চেঞ্জ হয়ে আসছে, তখন মনে করবেন যে চিকেন ফ্রাইটা হয়ে গেছে। এই যে আমার চিকেন ফ্রাইটা অলরেডি হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। আমি এখন তুলে নেব। আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।